কিছু যে বিশেষ বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ বিশেষ কার্যক্রম হবে এবং আরও কিছু যে বিশেষ অতিথি কারা থাকবেন সে সম্পর্কে আমাদেরকে জ্ঞাত করবেন। জয় জগন্নাথ। তো এই বছর একটা খুব ইম্পর্টেন্ট আপডেট হয়েছে জগন্নাথ রথের। আপনারা নিশ্চয়ই জানেন 48 বছর থেকে বোয়িং 747 মডেলের, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় ওয়ান অফ দি বিগেস্ট প্লেন থাকে, ওর চাকা লাগানো ছিল জগন্নাথ রথে, 4টে চাকা বোয়িং 747 মডেলের। তো আমরা লাস্ট প্রায় 23 বছর থেকে আমরা খুঁজছিলাম রিপ্লেসমেন্ট, কেন কি ওর চাকাটা পুরনো হয়ে গেছিলো। ফাইনালি এই বছর আমরা চাকাটা খুঁজতে পেয়েছি আর পেয়েও গেছি। এটা হচ্ছে সুখোই 30, যেটা বিমান হয় ওয়ার্ল্ডের সব থেকে পপুলার আর টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স যে ফাইটার প্লেন সুখোই 30, ওর চাকা আমরা সংগ্রহ করতে পারলাম। এটা অনেক পারমিশন লাগে, কিন্তু আমরা খুব ধন্যবাদ জানাই এমআরএফকে কি ওরা আমাদেরকে এটা দিয়েছে। তো ব্র্যান্ড নিউ সুখোইর চাকা আমরা জগন্নাথ রথে লাগানো হয়েছে। আজকে আমরা প্রেস কনফারেন্সে পরে বোয়িং 747 প্রায় 48 বছর ভগবানের সেবা করেছে, তো ওর ফেয়ারওয়েল দেওয়া হবে। আমরা জানি কি আমাদের সনাতন ধর্মে অনেক 4টে আশ্রম থাকে, তো প্রায় 50 বছর সেবা করেছে বোয়িং 747। তো আজকে রিটায়ারমেন্ট দেওয়া হবে। আর আমাদের ইসকন নিউ টাউনের অনেক বড় যখন মিউজিয়াম হবে, ওখানে মন্দির হবে, ওখানে আমাদের একটা মিউজিয়াম করা হবে, এসব চাকাগুলো আমরা ওখানে রাখবো। তো আপনারা পার্টিসিপেট করতে পারেন ফেয়ারওয়েল বোয়িং 747 চাকার প্রেস কনফারেন্সে পরে। দ্বিতীয় 27 তারিখে আমাদের রথ রয়েছে। যেরকম আমাদের ইসকন মন্দির থেকেই রথ বেরোয়, ওখানে সকাল থেকে আগে পাণ্ডি বিজয় হবে, ভগবানকে এক একজন করে মন্দির থেকে বার করা হবে, ভগবান রথে বসবেন। তারপরে ঠিক একটা সময় রথযাত্রা শুরু হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবার দীঘাতে থাকবেন, আমিও দীঘাতে থাকব। ওখানে খুব বড় রথযাত্রা হচ্ছে, প্রায় 2 লক্ষ লোক ওখানে আশা করা হচ্ছে কি আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা রথে 3 তারিখে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা জানি কি মাসি বাড়ি আমাদের করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে ভগবান প্রায় 9 দিন থাকেন, 7 দিন থাকেন, রথ আর উল্টো রথ নিয়ে 9 দিন। তো ভগবান ওখানে 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত ভগবান থাকবেন। যেরকম বল্লভচন্দ্র প্রভু জানালেন কি ওখানে অনেক রকম সাংস্কৃতিক কার্যক্রম হবে। আর এই বছর বিশেষ করে যে জগন্নাথের মন্দির করা হচ্ছে, ওটা একদম যেটা আপনারা দেখেছেন এত বছর 53 ইয়ার্স আপনারা যেটা দেখেছেন, ওটা একদম সরিয়ে হচ্ছে। খুব বড়, সাইজটাও বড় আছে আর খুব দেখতেও সুন্দর হচ্ছে, একদম জগন্নাথপুরী মন্দিরের মতন। আর আমরা সব ওখানে যেরকম প্রসাদ বিতরণ হয় ওটা তো হবেই। দেশ বিদেশ থেকে ভক্তরা আসছে, রাশিয়া, ইউক্রেন, চাইনা। আমরা দেখছি অনেক লোক জিজ্ঞেস করে কি এবছর আপনারা সুখোই চাকা কেন লাগালেন, যখন পুরো বিশ্বে আমরা দেখছি কি যুদ্ধের সবাই বলছে কি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে নাকি, সবার মনে এটাই প্রশ্ন রয়েছে। তো এই পরিস্থিতিতে আপনারা সুখোই চাকা কেন লাগালেন? তো এটা তো ভগবানের ইচ্ছা কি উনি সুখোই চাকা গ্রহণ করেছেন। আমরা চাকা খুঁজছিলাম বোয়িং থেকে, আমরা দেখলাম কি সুখোইয়ের যে ভেতরে ডায়ামিটারটা থাকে ওটা ম্যাচ হয়ে গেছে, সেই জন্য সুখোই আমরা রিপ্লেস করেছি। কিন্তু আমরা দেখছি কি ইসকন কলকাতা রথে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে, অনেক দেশ বিদেশ থেকে লোক আসে, চাইনিজরা আসে, রাশিয়ানরা আসে, ইউক্রেনিয়ান আসে, মিডল ইস্ট থেকে অনেক দেশ থেকে লোক আসে। কিন্তু যখন ভক্তরা জগন্নাথ রথের সামনে দাঁড়ায়, তখন ওরা ভাবে না কি, রাশিয়ানরা ভাবে না কি ইউক্রেন থেকে এসছে, এর মধ্যে তো আমাদের শত্রুতা রয়েছে, লড়াই হচ্ছে। যখন জগন্নাথ সবার মধ্যে এসে যান, তখন সবাই হাত তুলে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 53তম রথের আমাদের এটাই প্রার্থনা থাকবে, পুরো বিশ্বতে শান্তি থাক। ওয়ার্ল্ড ওয়ারের যেটা আমরা যখন ওয়ার্ল্ড ওয়ার আমরা বাড়িতে বসে টিভি পর্দায় যখন আমরা দেখি তো ফিল করতে পারি না,
কিন্তু যেখানে যুদ্ধ হচ্ছে ওখানকার সাধারণ মানুষ সাফার করে। আমাদের ইসকনের ফাউন্ডার আচার্য শিলা প্রভুপাদ ওনার একটাই লক্ষ্য ছিল। আমরা দেখি কি নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন করে বড় সংস্থা রয়েছে, সব দেশের ঝান্ডা ওখানে রয়েছে, কিন্তু ইউনাইটেড নেশনের মধ্যে কি হয়, ওখানে এক দেশ অন্য দেশ থেকে কুকুরের মতন বিলারের মতন ঝগড়া করতে থাকে। কিন্তু আপনারা মায়াপুরে আসুন, ওয়েস্ট বেঙ্গলও প্রভুপাদ উনি একটা ট্রু ইউনাইটেড নেশন করেছেন, যেখানে 150 থেকে বেশি দেশ, আজ ইসকন যত দেশ আছে প্রায় 180 থেকে বেশি দেশে ইসকনের ভক্ত রয়েছে। আর যখন ওরা মায়াপুরে চলে আসে সবাই হাত তুলে জয় জগন্নাথ বলে, এটাই রিয়েল ইউনাইটেড নেশন। আমরা গর্ব করি কি আমরা এটা গর্বিত। প্রভুপাদ উনি একজন বাঙালি, উনি চৈতন্য মহাপ্রভু শিক্ষা পুরো বিশ্বকে দিয়েছেন। আর এই মেসেজটা যদি পুরো বিশ্ব গ্রহণ করে তো পুরো বিশ্বতে রিয়েলভাবে শান্তি আসবে, পুরো বিশ্বতে রিয়েলভাবে ইউনাইটেড নেশন আমরা বলতে পারি কি এটা মায়াপুর রয়েছে। जय जगन्नाथ। हिंदी में, हाँ हिंदी में। जय जगन्नाथ। तो 27 जून को रथ यात्रा है। पूरे विश्व में रथ यात्रा पालन आज होता है और भारत से बाहर जिसने रथ यात्रा को लेके गए वो और कोई नहीं, इस्कॉन के संस्थापक आचार्य शिला प्रभुपाद हैं। हम जानते हैं कि पहले विदेशों में रथ यात्रा नहीं होती थी, लेकिन एक 70 वर्षीय बंगाल से एक सन्यासी 1965 में अमेरिका गए और उन्होंने 1965 में इस्कॉन की स्थापना की और 1967 में पहली रथ यात्रा भारत की भूमि से बाहर हुई। और आज पूरे विश्व में प्राय 150 से भी अधिक देशों में इस्कॉन रथ यात्रा आयोजित करता है, 4000 से भी ज़्यादा जगहों और स्थानों में। और आज हम देख रहे हैं कोई भी देश का, अब कलकत्ता रथ यात्रा में ये जो है इस कलकत्ता शहर वो इस्कॉन के लिए बहुत प्रिय है, क्योंकि हमारे संस्थापक आचार्य प्रभुपाद कलकत्ता में ही उनका जन्म हुआ था। और प्रभुपाद जब वो छोटे थे 5 वर्ष से ही उन्होंने रथ यात्रा शुरू की थी। आज कोलकाता रथ यात्रा 54th रथ यात्रा है और पूरी रथ यात्रा के बाद में यह विश्व का सबसे पॉपुलर रथ यात्रा बन गया है। यहाँ पर कई देशों से भक्त आते हैं। जैसे मैं बता रहा था कि इस साल हम लोग ने जगन्नाथ भगवान का जो रथ है उसके चक्कों को चेंज किया। तो इससे पहले 48 वर्ष से उसमें बोइंग 747 के चक्के लगे हुए थे, उसको आज हम लोग ने चेंज करके सुखोई टायर्स लगाए हैं। जो सुखोई टायर 30 सुखोई विमान है, सबसे उन्नत लड़ाकू विमान, उसके ब्रांड न्यू टायर हमने जगन्नाथ रथ में लगाए हैं। तो बहुत लोग ये प्रश्न कर रहे हैं कि विश्व में तो ऑलरेडी लड़ाई की स्थिति है, तो ये अचानक इस्कॉन वाले क्यों आप लोग सुखोई के टायर भगवान के चक्के में लगा दिए। इवन MRF कंपनी, जिससे जब हमने उनसे मांगा कि हमें ये सुखोई का टायर चाहिए, तो वो भी प्रश्न कर रहे थे कि भैया आप लोग को क्यों चाहिए। लेकिन जब उन्होंने वेरीफाई किया तो उन्होंने हमें चक्के दिए और हमने चेंज किया। तो बहुत लोग पूछ सकते हैं कि सुखोई चक्का क्यों लगाया गया, तो ये तो भगवान की इच्छा है कि उन्होंने सुखोई चक्कों को ग्रहण किया। लेकिन हम देखते हैं कि कलकत्ता रथ यात्रा में देश विदेश के भक्त आते हैं। पिछले वर्ष जब जगन्नाथ भगवान के रथ के सामने चाइना से जो भक्त थे, अमेरिका से जो भक्त थे, रशिया से जो भक्त थे, यूक्रेन के भक्त थे। हम जानते हैं कि रशिया यूक्रेन में कितना भयंकर युद्ध चल रहा है 3 वर्षों से, और एक दूसरे देश के नागरिक मारे जा रहे हैं। और एक कटुता तो हो ही जाते हैं। यूक्रेनियन सोचते हैं कि रशियन लोग हमारे इस परिवार के लोगों को मार दिया। हमारे इस्कॉन का जो एक फूड फॉर लाइफ हम रिलीफ करते हैं, उनके भी भक्त यूक्रेन में मारे गए। तो ये प्रश्न उठ सकता है कि मतलब लोगों के बीच में कि कटुता उत्पन्न हो सकती है। लेकिन जब देश विदेश के लोग जगन्नाथ के सामने आते हैं तो अपनी सारी शत्रुता को भूलकर
हाथ उठाकर जय जगन्नाथ बोलते हैं। तो जगन्नाथ का यही अर्थ है कि वो जगत के नाथ हैं। बहुत बार लोग हमने देखते हैं कि यूनाइटेड नेशन एक बहुत बड़ी संस्था है जो न्यूयॉर्क में है, लेकिन यूनाइटेड नेशन के अंदर में क्या होता है, बाहर में तो हम देखते हैं कि सभी देशों का झंडा लहरा रहा है, लेकिन यूनाइटेड नेशन के अंदर में जब जाते हैं तो देखते हैं कि एक देश दूसरे देश के साथ कुत्ते बिल्ली की तरह लड़ाई कर रहा है। लेकिन आप मायापुर में आइए, इस्कॉन मायापुर में आइए। मायापुर कलकत्ता से 100 किलोमीटर दूर पर है। वहाँ पर भी 150 देशों, मैं कहूँगा कि 180 देशों के लोग जनवरी फरवरी में एक साथ आते हैं, लेकिन कोई लड़ाई नहीं करता है। सब क्या करते हैं, सब दोनों हाथ को उठाकर जय जगन्नाथ कहते हैं। तो सही रूप में अगर यूनाइटेड नेशन है तो वो इस्कॉन मायापुर में आपको मिलेगा। तो रथ यात्रा का इस वर्ष का हमारा यही थीम है। सभी लोग हम देख रहे हैं कि विश्व युद्ध होने के कगार पर है, तो हम भगवान से यही प्रार्थना कर रहे हैं और कलकत्ता रथ यात्रा के माध्यम से, इस्कॉन मायापुर के एग्जाम्पल से हम विश्व को बताना चाहते हैं कि अगर हमको सही यूनाइटेड नेशन बनाना है तो भगवान को केंद्रित करके हमको शांति का संदेश देना चाहिए। और ये जगन्नाथ रथ यात्रा है जो ऐसी रथ यात्रा है जो भगवान खुद अपने मंदिर से निकलते हैं और वो ना तो जात देखते हैं, ना तो पात देखते हैं, ना तो नेशनैलिटी देखते हैं, आप किस देश को हो, किस रंग के हो, कुछ नहीं देखते हैं, बस निकलते हैं तो कृपा देते हैं। तो आइए हम सभी लोग इस्कॉन कोलकाता की रथ यात्रा में पार्टिसिपेट करें। इस वर्ष माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जानते हैं कि मैडम हमारे कलकत्ता की रथ यात्रा को उद्घाटन करती हैं, लेकिन इस बार दीघा में जगन्नाथ की कृपा वर्षित हुई और वहाँ पर बहुत बड़ी प्रथम रथ यात्रा होने जा रही है। तो उस रथ यात्रा में माननीय मुख्यमंत्री वहाँ रहेंगी, मैं भी वहाँ पर रहूँगा 27 तारीख को, और वहाँ पर भी लाखों लोगों की दर्शकों की और भक्तों के आने की उम्मीद है। जय जगन्नाथ। जगन्नाथ। तो जे एबार আমরা বিশেষ पंडाल বানাচ্ছি আর বিশেষ আকর্ষণীয় আপনারা সবাই দেখতে পারবেন। এতদিন ধরে যে पंडाल বানানো হচ্ছিল ওটা থেকে খুব না ডিফারেন্ট হবে, আর পুরী মন্দির যেরকম আছে ওই রকম पंडाल হচ্ছে, খুব সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে আমরা বিশেষ 56 ভোগ আয়োজন করা হয়েছে জগন্নাথজিকে। জগন্নাথজি এবার রথযাত্রা যে রুট আছে ওই রুট যে হচ্ছে ও আলবার্ট রোড থেকে শুরু হয়ে তারপরে ল্যান্সডাউন হয়ে হাজরা হয়ে এই যে তারপর চৌরঙ্গি রোড হয়ে পার্ক স্ট্রিটে রথ আসবে। সেটা যখন আনন্দমণি বলেন 27 জুনে, তো এটা সোজা রথ। আর উল্টো রথ টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড থেকে শুরু হয়ে ধরমতলা হয়ে তারপরে সিআইটি মৌলালি হয়ে আর থিয়েটার রোড হয়ে মিন্টো পার্ক আলবার্ট রোড স্থিত মন্দিরে ভগবান পৌঁছে যাবেন। তো বিভিন্ন জায়গায় এবার কমপক্ষে 10 জায়গায় 56 ভোগ আয়োজন। 56 ভোগ আমরা বলি, কিন্তু মানে 100 থেকে বেশি 108 আইটেম থেকে বেশি ভগবানকে ভোগ লাগানো হয়। কেননা জগন্নাথ আছেন ভোগের ঠাকুর। জগন্নাথকে যদি সন্তুষ্ট করা হয়, করতে হবে, আমাদেরকে যদি ভোগ লাগিয়ে দিই, ভগবানকে খাইয়ে দিই, ভগবান খুশি হয়ে যান। আর মেলা গ্রাউন্ডে আমরা খুব সুন্দর সুন্দর আয়োজন করেছি। বিগ্রহ বিনোদন সেবা সে জগন্নাথের মন্দিরে, নাট মন্দিরে আমরা প্রত্যেক বছর, এই বছরও আমরা অনেক শিল্পীরা নৃত্য করবেন না। শ্রীমতী ডোনা গাঙ্গুলি, তেনার ট্রুপ আছে। তারপরে অনেক প্রতিভাশালী যারা যারা অ্যাওয়ার্ড উইনার, পদ্ম অ্যাওয়ার্ড উইনার, তারা আসবে। কুচিপুড়ি, ভরতনাট্যম, ওড়িশি সুন্দর নৃত্য হবে। তার সঙ্গে সঙ্গে কালচারাল স্টেজ প্রোগ্রাম আছে, ওখানে ড্যান্স, ড্রামা, কীর্তন, সব ডিভোশনাল জগন্নাথকে নিয়ে সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। তার সঙ্গে আমরা
প্রসাদ বিতরণ সেবা প্রভুপাদ চাইতেন, প্রভুপাদ বলেছিলেন কি 10 কিলোমিটার রেডিয়াসকে কেউ যেন না খেয়ে থাকে না। সেজন্য প্রত্যেক ইসকন মন্দিরে প্রসাদ বিতরণ হয়। তার সঙ্গে সঙ্গে আমরা এই মেলা গ্রাউন্ডে গুন্ডিচা মন্দিরে বলি, কেননা ভগবান সত্যি জগন্নাথ ওখানে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ডে থাকবেন, আর ওখানে গুন্ডিচায় পরিণত হয়ে যায় ওই জায়গা। সেজন্য বিশেষ জগন্নাথ থাকবেন, সবার জন্য প্রসাদ থাকবে। তারপরে সবার জন্য, কেন খিচুড়ি ভোগ যে আছে খুব বিশেষ, ভগবানের ভোগ মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে খিচুড়ি ভোগ, সেই জন্য খিচুড়ি ভোগ আছে। তারপরে চিলড্রেন্স প্রোগ্রাম আছে, তারপরে ইউথদের প্রোগ্রাম আছে, তারপরে কংগ্রেগেশনদের প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম হয় যেখানে সবাই সম্মিলিত হতে পারে। আর জগন্নাথজি কাস্ট কালার ক্রিড কিছু দেখে না, সেই জন্য এই ঠাকুর রাস্তায় বেরিয়ে আসেন জগন্নাথজি বিশেষ কৃপা করার জন্যে। কেউ হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, যে কেউ ভগবানের দর্শন করে নিজের জীবনকে সার্থক করতে পারে। তো আমাদের এই যে উৎসব হচ্ছে, রথযাত্রা হচ্ছে প্রেমের উৎসব। কেন জগন্নাথ ছিলেন প্রেমে ঠাকুর, সে প্রেমে ঠাকুর প্রেম বিলিয়ে দেওয়ার জন্যে উনি এসছেন। মহাপ্রভু তিনি রথকে নিয়ে যেতেন রাধারানী ভাবে। তো আমরা এই যে মানে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি ভগবানকে, এটা আমাদের এই উৎসবের মূল হচ্ছে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। কলকাতা ইসকনে ঘড়ি টানছেন না, তাহলে কি ভক্ত সমাগম কি এখানে কম হবে না দীঘাতে বেশি হবে? আপনিও থাকবেন না বলেছেন, এবং বলেছেন যে 20 লক্ষ লোক এই বিগত দিনে সবসময় এই ভক্ত সমাগম এখানে এসছে, তাহলে কি কলকাতা ইসকনের সর্বোপরি ভক্ত সমাগম কি কম হতে চলেছে? জুড়ে দিচ্ছি, বাংলায় বলুন। হবে মুখ্যমন্ত্রী আসবেন না, আপনি থাকবেন না। আপনাদের প্রশ্নকে আমি আর বাড়িয়ে দিচ্ছি। এখন পুরীতে পান্ডারা বলছে কি ইসকন এত জায়গা রথ করছে, আর দীঘাতে মন্দির হয়ে গেছে, আমাদের এখানে লোক কম হয়ে যাবে। কিন্তু 1967-এ যখন প্রথমবার প্রভুপাদ আমেরিকাতে রথযাত্রা শুরু করেন, তখন থেকে যদি আজ পর্যন্ত আপনারা দেখেন, জগন্নাথের ভক্তের সংখ্যা পুরো বিশ্বতে অনেক অনেক বেড়ে যাচ্ছে। এখন পুরো গোটা, কেন কি ইসকনের প্রচারের কারণে পুরো বিশ্ব থেকে লোক জগন্নাথ ভক্ত হয়ে আসছে। আমাদের মন্দিরে জায়গা, আমরা সব থেকে বড় সমস্যা, কোনো ফেস্টিভ্যাল হলে জায়গা এত কম হয়ে যায়। এই এখন আমরা ভাবছি কি কলকাতাতে অ্যাটলিস্ট আমাদের 12টা মন্দির হওয়া দরকার, আর আমরা ওটা স্টেপও নিচ্ছি। আমাদের অনেক সেন্টার হয়েছে, নিউ টাউনে আমাদের 20-22 একরে মন্দিরও হবে। তো এটা কখনো ভাববেন না কি লোকের এত সংখ্যা বেড়ে, কেন কি যখন যত জগন্নাথ মন্দির হচ্ছে একটা এম্বাসির মতন। এখন আমেরিকা পুরো বিশ্বের সব দেশে এম্বাসি খুলে রেখেছে, ইন্ডিয়াতেই কত, ইভেন কলকাতাতেও কনসুলেট রয়েছে। তাহলে মানে কি আমেরিকা কেউ যাবে না? আরে কনসুলেট মানেই হচ্ছে লোককে ভিসা দেওয়া হবে। যত জগন্নাথের মন্দির বাড়বে, যত জগন্নাথের রথযাত্রা হবে, ওটা কনসুলেটের মতন। যত জগন্নাথের ভক্ত হবে, কি আপনারা বুঝছেন কি ওরা পুরীতে যাবে না? নিশ্চয়ই যাবে। যত রথযাত্রা হবে, সব থেকে ভক্ত হওয়ার পরে ওরা পুরীতেও যাবে। তো সেই জন্য এটা খুব আনফর্চুনেট, কেউ এরকম বলে কি আপনারা এখানে মন্দির করে নিয়েছেন, আমাদের এখানে যাবে না। না না, পুরী তো অনেক ভালো স্থান, সবার হৃদয়ে একটা স্পেশাল স্থান আছে। সেই জন্য আমাদেরকে ছোট ভাবতে নেই, জগন্নাথের কৃপাতে ওটা করতে হবে। কলকাতায় রথেও এবার আমরা লাস্ট বছর 20 লাখ লোক এসছে, এবার কলকাতা রথে আমরা ভাবছি 22-23 লক্ষ লোক আসবে 9 ডেজ ফেস্টিভ্যালে। আর দীঘাতে যখন থেকে দীঘা মন্দির খুলেছে 30 লক্ষ থেকে বেশি লোক অলরেডি দর্শন করেছে। দীঘাতেও 2 লক্ষ থেকে বেশি আমরা আশা করছি রথের দিন লোক থাকবে। আর 9 দিন ফেস্টিভ্যালেও ওখানে অনেক লক্ষ লক্ষ মানুষ আসবে। তো এটা সব কমপ্লিমেন্ট করছে। এটা কখনো ভাববেন না কি এখানে রথ হলে ওখানে হলে লোক কম হয়ে যাবে। জয় জগন্নাথ। দীঘা 27 তারিখে রথ রয়েছে। আমরা জানি কি দীঘা জগন্নাথ মন্দির অনেক পপুলার হয়ে গেছে প্রায় 40-45 দিনে। ওখানে যেটা ফেস্টিভ্যাল হচ্ছে প্রথমবার দীঘাতে
রথযাত্রা হচ্ছে, ওখানে আমরা এক্সপেক্ট করছি, পুলিশ প্রশাসন এক্সপেক্ট করছে কি প্রায় 2 লক্ষ থেকে বেশি লোক থাকবে রথের দিন। তো সব থেকে মেইন ফোকাস আমরা দেখলাম কি মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নতে আমাদেরকে সবাইকে নিয়ে বৈঠক করেছিলেন কিছুদিন আগে। মাননীয় মুখ্যমন্ত্রী রথের আগেই উনি দীঘা পৌঁছে যাবেন। উনি নিজেই পুরো গোটা বিষয়কে উনি সংজ্ঞানে দেখে সব কিছু ভালোভাবে হয়ে যায় উনি ইনভলভ রয়েছেন। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি নিজে দীঘাতে ছিলেন কিছুদিন আগে। তো সব কিছু সুস্থভাবে হয়ে যায়, ওটা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ওখানেও 10টার সময় পাহান্ডি বিজয় হবে। তারপরে আমরা ওখানে দেখব কি লোক কীরকম, কত লোক মানুষ হয়েছে, সব দেখবো কি যখন সিকিউরিটি সব কিছু ঠিক থাকবে তখন ওটা দেখে আমরা রথটা স্টার্ট করব। রথের সময় কত বেশি পর্যটক আসতে পারে, কারণ তো একটা প্রস্তুতি থাকে, সেই থাকেই আপনাদের। আমার 50 থেকে বেশি বিদেশি ভক্ত থাকবেন, চাইনা, রাশিয়া, ইউক্রেন আর অনেক অনেক দেশ থেকে থাকবেন। আপনারা কি বিদেশি হ্যাঁ, ভক্তদেরকে দীঘাতে সার্কাস বিদেশি ভক্তদের দীঘাতে নিয়ে যাচ্ছে এখান থেকে ইসকনের অনেকরা যাবে, অনেকরা মায়াপুর থেকে যাবে, ইসকন মায়াপুর থেকে অনেকরা যাচ্ছে। মেটেরিয়ালটা বললেন না, মেটেরিয়ালটা দীঘার হ্যাঁ, দীঘা রথ একদম ট্র্যাডিশনাল রয়েছে পুরীর মতন। পুরীর মতন ওখানে যেরকম 12 চাকা, 14 চাকা, 16 চাকা হয় ওই রকম কাঠের চাকা রয়েছে, পুরো ট্র্যাডিশনাল। কিন্তু আমরা 1 সপ্তাহ আগে ওটা ট্রায়াল দিচ্ছিলাম, তো ওটাই ডিফারেন্স হয়ে যায়। অনেকবার পুরীর পান্ডারা বলছে যেরকম আপনারা ট্র্যাডিশন ভঙ্গ করে দিচ্ছেন, কীরকম ভগবানের রথে সুখই চাকা হতে পারে, একটা নিয়ে তর্ক হয়েছিল। তো এটাই উত্তর আমি দিতে চাই দীঘার। এটা যখন আমরা রথে ট্রায়াল করছিলাম, 12 চাকা, 14 চাকা, 16 চাকা আমাদের শহরের রাস্তার জন্যে নয়, কেন কি ওটা টার্নিং নিতে অনেক অসুবিধা হয়। সেই জন্যে রাস্তার দেখে मतलब সুবিধাটা দেখে আমরা রথ তৈরি করি। ইসকন অনেক লোক বলে কি রথ অনেকবার আমাদের অন্য দেশে একটু ডেটটা ডিফারেন্স হয়ে যায়। কেন কি নিউ ইয়র্কে যখন প্রভুপাদ শুরু করেছিলেন ওটা রথের দিন করেছিলেন, কিন্তু ওটা ওদের ইংলিশ ক্যালেন্ডার আর আমাদের বেদিক ক্যালেন্ডার তফাৎ হয়, প্রত্যেক বছর আমাদের ডিফারেন্স ডেটটা ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু বিদেশে যদি আপনি ডিফারেন্স করবেন ওরা দেয় না, ওদের অনেক কিছু অসুবিধা থাকে। ও সানডে অনেক জায়গায় অনলি স্যাটারডে সানডে ওরা অ্যালাউ করে। তো অনেকবার ভগবানের প্রচারের জন্যে আপনাকে চুজ করতে হবে কি আপনি কালচার ট্র্যাডিশনটা বাজিয়ে রাখবেন কি ভগবানের প্রচার করবেন। যারা ইসকনের উপরে আঙ্গুল তুলছে কি আপনারা নিয়ম করছেন না, ওরা এটা বুঝছে না কি যে কোটি কোটি বিদেশি ভক্ত আপনার পুরীতে দেখেন, ওটা ইসকনের প্রচারের জন্যই এসছে। তো যখন আমরা কি জগন্নাথের কীর্তি বাড়াচ্ছি, কীর্তির ভগবানকে নিয়ে আসছি কি আমরা ওনার অপমান করছি। তো এটা খুব দুঃখ লাগে, অনেকবার লোক এরকম উল্টো পুল্টো বলে, এটা আনফর্চুনেট। আমরা চলে যাই এবার। बस हाँ, अच्छा और एक और माननीय मुख्यमंत्री कलकत्ता रथ यात्रा में 3 जुलाई को आएंगी। हमें पता है कि ब्रिगेड परेड ग्राउंड में मासी बाड़ी होता है जहाँ पर लाखों लोग आते हैं। लगभग पिछले वर्ष 20 लाख लोग 9 दिन के फेस्टिवल कोलकाता रथ यात्रा में पार्टिसिपेट किए। बहुत सारे लोग ब्रिगेड परेड ग्राउंड में आते हैं। तो माननीय मुख्यमंत्री 3 तारीख को शाम के वक्त ब्रिगेड परेड ग्राउंड में आएंगी, भगवान का आरती करेंगे। और क्या बोले 3 जुलाई, हाँ 3 जुलाई को माननीय मुख्यमंत्री आएंगी। और हमें पता है कि हम ये जो बोइंग 747 का जो चक्का था वो 48 वर्ष तक भगवान के रथ में सेवा दिया। भारतीय संस्कृति एक ही संस्कृति है, हिंदी में बोल रहा हूँ हिंदी। भारतीय संस्कृति एक ही संस्कृति है जहाँ पर झाड़ू, चप्पल और हर एक वस्तु का रिस्पेक्ट किया जाता है। तो कोई पूछ सकता है कि अरे टायर तो एक निर्जीव चीज़ है, लेकिन हमारे स्क्रिप्चर बताते हैं स्पिरिचुअल वर्ल्ड में कुछ भी निर्जीव नहीं होता है। इवन जो वहाँ पर मिट्टी का जो कण होता है वो भी आत्मा से बना रहता है। तो उसी भाव को रखते हुए बोइंग 747 को आज हम लोग रिस्पेक्टफुल उसको रिटायरमेंट देंगे। वो आज वानप्रस्थ आश्रम में जाएगा, 48 वर्ष में 2 वर्ष पहले ही जाएगा। और इस्कॉन न्यू टाउन में हमारा बहुत बड़ा मंदिर बनेगा, वहाँ पर हम लोग म्यूज़ियम बनाएंगे जहाँ पर जो भी ये इस्कॉन, क्योंकि इस्कॉन का पहला रथ है तो उसके जो भी पुर्जे हैं जो रिटायर होंगे वहाँ पर हम लोग म्यूज़ियम में भी रखेंगे। जय जगन्नाथ।
मटेरियल का कुछ बारे में बात करेंगे? हर एक रथ अलग अलग तरह का, जैसे कलकत्ता के रथ का हमने देखा कि हमारा कैनोपी भी कोलैप्स हो जाता है। और कलकत्ता का जो रथ है बहुत टेक्नोलॉजिकली অ্যাডভান্স है সিটিকে অনুসার। আমরা এবার আমরা একটা নতুন জিনিস করেছি, অনেকবার আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন রথ কোথায় আছে, রথ কোথায় পৌঁছিয়েছে। এবার আমাকে ফোন করতে হবে না, আনন্দমোহন প্রভু তত্ত্বাধীনে আমরা একটা ওয়েবসাইট করেছি, কলকাতা রথযাত্রা.live, আমি শেয়ার করেছি, আপনারা ওটা শেয়ার করে দেবেন। কলকাতা রথযাত্রা.live, ওখানে কেউ ক্লিক করলে রথ কোথায় পৌঁছিয়েছে লোক দেখতে পারবে, মানুষ দেখতে পারবে, আর ওটা কোঅর্ডিনেট করে ওরা এসে ভগবানের দর্শন করতে পারবে। তো এটা সবার জন্য আছে, আপনারা এটা শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপেও শেয়ার করবেন লোকের সুবিধার জন্য, কেউ বঞ্চিত না থাকে ভগবানের দর্শন, সবাই নিজে বাড়িতে দেখতে পারবে কি কখন কোথায় রথ আছে, কত দেরে ওনার বাড়িতে পৌঁছে যাবে। অনেক লোক আর্টিস্টরা থাকবেন, সুব্রত বক্সী থাকবেন, ওনার ওয়াইফ থাকবেন, আর অনেক লোক থাকবে। জয়পতাকা স্বামী মহারাজ থাকবেন, ইসকনের আমাদের মোস্ট সিনিয়র মোস্ট জিবিসি মেম্বার সন্ন্যাসী গুরু মহারাজ, তো উনি থাকবেন। তো এরকম অনেক লোক থাকবে কলকাতার রথে। না না না, এটা তো আমি ওটাই, এখানের জগন্নাথ আর পুরী জগন্নাথ আর দীঘা জগন্নাথ আলাদা আলাদা নয়, সব তিনটেই একই মূর্তি। আর আপনারা দেখবেন, আপনারা তো কলকাতা থাকবেন, এখানে যত ভিড় হবে দীঘাতেও অনেক বেশি ভিড় হবে। তো আমরা চাই কি সব যত রথযাত্রা হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, লোক আসুক আর ভগবানকে সমর্পণ হয়ে ভগবানের গুণগান করুক, আনন্দ করুক। হ্যাঁ ঠিক বলি আপ না, সুব্রত বক্সী থাকবেন আর অনেক লোক থাকবে। क्या सुब्रतो बख्शी और बहुत सारे फिल्म आर्टिस्ट हैं, हाँ वही करेंगे। सुब्रतो बख्शी, जयपताका स्वामी महाराज इस्कॉन से, और बहुत सारे फिल्म आर्टिस्ट हैं टॉलीवुड से, वो लोग आएंगे। एक चैतन्य, हाँ बैकग्राउंड कैसे है, बैकग्राउंड পরে না না এখন